ভাই আপনি কি মাইলস্টোন কলেজে পড়েন? মাইলস্টোন কলেজে 10ম শ্রেণীতে। আচ্ছা, মূলত কয়টার দিকে এই ঘটনাটা ঘটে ভাইয়া? তো আড়াইটা দুপুর 2:30টার দিকে। এটা কি কলেজের গেটে হয়েছিল ঘটনাটা? কলেজে গেটে কলেজের না ছোট জুনিয়র ব্যাচ যারা মনে করেন যে 1 থেকে 5 পর্যন্ত যারা অর্ডার হুম। বিলিং অর্ডার ভবন এই জায়গায় লাগাও, ওই জায়গায় লাগাও। অর্ডার ভবনে আমরা যখন ক্যাম্পাসে গেট থেকে বাইরে হইতেছি তখনই একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা তো ফার্স্টে মনে করছি কি নাকি আকাশ আওয়াজের পরে দেখলাম যে ছোট বাচ্চারা ভবন থেকে ধোঁয়া উঠতেছে। পরে আমরা দৌড়ে গেলাম, তখনই আগুন লাগে। তারপরে সাথে সাথে মানে লাঠি আসলো। স্কুলের স্টুডেন্টদের ওপরেও কি এটা পড়েছে? পরে একদম গার্ডিয়ান সহ চাপা দিয়েছে। প্রায় কতজন হবে ভাইয়া? প্রায় ক্লাস তো করতেছিল 1 থেকে 150 অনেকজন মারা গেছে, অনেক ক্লাস। আচ্ছা, এখন যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা কোন কোন হাসপাতালে আছে এখন বর্তমানে? ঢাকা মেডিকেল আছে, বাংলাদেশ মেডিকেল। আর যে বিমানটা বিধ্বস্ত হয়েছে ওটা কি যুদ্ধ বিমান ছিল? এই বিমান কি এখন পর্যন্ত কি সরানো হয়ে গেছে? সরানো হয়নি এখন। এখনো সরাচ্ছে আর কি। মূলত ওই সময় কি গার্ডিয়ানরা আসছিল বাচ্চাদেরকে নিতে? মানে ছুটির সময় ছিল? গার্ডিয়ান সহ, গার্ডিয়ান সহ, হ্যাঁ, গার্ডিয়ানের উপরে ডিরেক্ট? গার্ডিয়ানের উপরে ওকে। অনেক বাচ্চা শীত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর শিক্ষকরাও কি আহত হয়েছেন? শিক্ষক অনেক ওই ওই জায়গাটাতে শিক্ষক ছিল? কিছুক্ষণ কতক্ষণ পর আর কি ছুটিটা হতো ভাইয়া? ওরা তো ছুটি হয়ে গেছিল। ওদের ছুটি হয়ে গেছিল? ছুটি হয়েছিল যে ওরা কোচিং এর জন্য ছিল সবাই। আচ্ছা আচ্ছা। কোন 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 ক্লাসের স্টুডেন্টদের ছুটি হয়েছিল ওই সময়টাতে? জানি না, ছুটি হয়েছিল বলতে সবাই কোচিং তো 1 থেকে 5 পর্যন্ত সবাই ছিল। আপনার কোনো সহপাঠী কি এটাতে কোনো সমস্যা হয়েছে? আপনার কোনো সহপাঠী বা আপনার কোনো ফ্রেন্ড? আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের বোন? মারা গেছে। মারা গেছে? মারা গেছে না? অনেকে মারা গেছে, অনেকজন মারা গেছে। আপনার কোনো আত্মীয় বা ফ্রেন্ড রিলেটিভ কি আপনি কি তাদেরকে সাহায্য করছেন খুঁজে পেতে? সকাল থেকেই এখানে না? সকাল থেকে আছে, বাসায় তো আর যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা। ক্যাম্পাস থেকে যেসব বাইরে লাগছিলাম ওই সময়। ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এখানে হচ্ছে কলেজের স্টুডেন্টদের জন্য ব্লাড ডোনেট করা হচ্ছে। যারা যারা ডোনেট করতে ইচ্ছুক তারা তারা কিন্তু ব্লাড ডোনেট করতেছে। হ্যাঁ, যাদের এখন এই মুহূর্তে ব্লাডের সবচেয়ে বেশি প্রয়োজন, যারা যারা ব্লাড ডোনেট করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। হ্যাঁ, ব্লাড ডোনেট করতে চান যারা, তারা অবশ্যই অবশ্যই এখানে এসে ব্লাড ডোনেট করে নিতে পারেন। তবে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচাইতে বেশি, অবশ্যই চলে আসবে। এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ি, যেখানে প্লেন ক্র্যাশ করেছিল, ঠিক এই জায়গাটায়। এখানকার পরিস্থিতি একেবারেই ভয়াবহ। এই যে দেখেন, একেবারেই ভয়াবহ পরিস্থিতি। অনেকে ড্রোন শট নিচ্ছে এবং অনেকের অনেককে রেস্কিউ করা হচ্ছে। দেখেন একেবারেই মানে যে যেখানে পারছে ছুটছে, যে যেখানে পারছে ছুটছে। দেখেন একের পর এক অসুস্থ দেহগুলো আনা হচ্ছে। হ্যাঁ, এই যে এমনি এমনি পাঠাই যাবে ইউটিউব ভিডিও না। এই যে এখানে ফায়ার সার্ভিস কর্মী এবং বিমান বাহিনীর কর্মী এবং আর্মির যে সদস্যরা আছেন তারা কিন্তু চেষ্টা করতেছেন যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসার এবং খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার, এটা কিন্তু তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে একটি আর্মির গাড়ি বের হয়ে যেতে দেখছি। একটু চাতে ধরেন। হ্যাঁ,
ভিডিওটা পরে করতে